কিভাবে রাস্তাঘাটে সার্ভিসিং এর পরেও হঠাৎ করে বন্ধ হয়ে গেলে কিভাবে স্টার্ট করতে হয়, সিম্পল কিছু জিনিস শিখবো যেগুলো আপনার খুবই দরকার হতে পারে। আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি ভাই, আপনার পরিচয়টা প্রথমে জানতে চাই। আমার নাম কাউসার, নিজেদের দোকানি। আপনি কি সমস্যা নিয়ে আসছেন এটা বলেন। জি, আজকে আমরা দেখতে পারি যে অনেক সময় বিভিন্ন প্রবলেম হয়, যে রাস্তাঘাটে সার্ভিসিং এর পরেও বাইক সব ঠিক আছে, তেল ঠিক আছে এবং দেখা গেছে সার্ভিসিং ঠিক আছে, এরপরে হঠাৎ করে রাস্তাঘাটে বন্ধ হয়ে যায়। সেই সমস্যার সম্পর্কে একটু বিস্তারিত বলুন এবং এটা সমাধান কি। জি, আপনি একটু বিস্তারিত বলুন। এটার সমাধান হলো, আপনি যখন গাড়িটা সার্ভিসিং করে নিয়ে আসলাম, তখন হলো আপনার গাড়িটার মধ্যে নানান জায়গায় পানি ছিটায়। পানিটা ট্যাঙ্কির মধ্যে থাকে, আবার এমনকি কার্বোরেটরের ভিতরে পানিটা ঢোকে। এটা কি বৃষ্টির দিনে বেশিরভাগ হয়? বৃষ্টির দিনে হয়, সার্ভিসিং এর সময় হয়। কিছুক্ষণ রাস্তার মানে অতিক্রম করতে করতে এখানে পানি এসে পড়ে। আচ্ছা, আপনার পানিটা আইসা পড়লে গাড়িটা এখান থেকে তেল নিতে দেয় না, মানে যে কোনো এক জায়গাতে ভিতরে যায়। হ্যাঁ, ভিতরে যায়, কিন্তু এখান থেকে তেল সাপ্লাই করতে দেয় না। আচ্ছা আচ্ছা, তাতে আপনার কারেন্টও থাকে কিন্তু তেলও থাকে, কিন্তু গাড়ি স্টার্ট নেয় না। তাতে আপনি কি করবেন, প্রথমে এই কার্বোরেটরের এই নাটটা খুলবেন। খুললে যতটুকু তেল আছে কার্বোরেটর বাড়ি দিতে দিতে এখান থেকে তেলটা বাইক করে ফালাবেন। বাইক করে ফালানোর পর ওখানে পানি থাকবে। পানিটা ফালানোর পর এই প্লাগটা খুলবেন। এটা খুললে এটা পরিষ্কার করবেন, একটা তেনা দিয়ে এটাকে কিক মারবেন বা সেলফ মারতে পারেন। সেলফ মারে এটার যত ময়লা আবর্জনা আছে সব বাইরে কুইরা, তারপরে মনে করেন এটারে আবার লাগাবেন। লাগানোর পর আপনি কিক দিয়ে স্টার্ট দিবেন, সেলফ দিবেন না। সেলফ আলা গাড়িতে সেলফ দিলে সমস্যা নাই, কিন্তু কিক দিয়ে স্টার্ট দিবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আর কি ওই ময়লাটা কেটে যাবে, সেক্ষেত্রে গাড়ি স্টার্ট হতে পারে। হ্যাঁ, তো দেখা গেছে যদি স্বাভাবিক টুকটাক জানা থাকে, এটা চেষ্টা না করা ভালো, একটু ভালোভাবে জেনে শুনে তারপর করা ভালো, নয়তো অন্য ক্ষতি হতে পারে। অথবা এটা ইমার্জেন্সি ক্ষেত্রে ইউজ করা যায়। কিন্তু আপনার তো পরামর্শ তো দেন অবশ্যই যে আগে মেকানিকের কাছে নিয়ে যাওয়া, যদি ধারের কাছে থাকে। আর যদি এরকম দুর্গম পরিস্থিতি হয় যেখানে আশেপাশে কেউ নাই বা অজপাড়া গায়ে, সেখানে অনেক সময় সিচুয়েশন হয়ে যায়, সেই ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই তো? হ্যাঁ। আবার আপনাকে একটা কথা বলে রাখি, যখন গাড়িটা স্টার্ট না হবে তখন আপনি সেলফ বেশিক্ষণ দিবেন না। সেলফ বেশিক্ষণ দিলে আপনার মনে করেন হতে পারে কি, এখান থেকে যে পানিটা এখানে যাবে তাতে আপনার প্লাগটা শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে গেলে প্লাগটা নষ্ট হয়ে যাবে। তাতে মনে করেন আপনার এটা পানি ফালালেও কোনো কাজ হবে না। যদি এটার মধ্যে পানি ঢোকে তাহলে এটার প্লাগটার একটা থাকে, আমি তার দেখাচ্ছি। যে কোনো গাড়ির একটা প্লাগ দেখাচ্ছি। এখানে এই কর্নারটা আর এই কর্নারটার মাঝখানে একটা বিদ্যুৎ সৃষ্টি হয়। বিদ্যুৎটার কারণে ওখানে আগুন জ্বলে, তাতেই আমাদের গাড়িটা চলে। এখানটার মধ্যে যদি একটু পানি ঢোকে তাহলে এখানের একটা এই অংশটা একটা স্টিলের মতো থাকে, ওটা যদি জ্বলে যায় তাহলে এই প্লাগটা আর ইউজ হবে না। আচ্ছা, পানিটা গেলে এটা সমস্যা হতে পারে। তো এতক্ষণ আপনারা যে জিনিসটা দেখতে পারলেন, সেটা আশা করি আপনাদের কোনো কাজে লাগবে। যদি সামান্য উপকার হয়ে থাকে বা বিশেষ কিছু জেনে থাকেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আর এখানে আসতে চাইলে আমি এই জায়গার ঠিকানা দিয়ে দিব, অবশ্যই যোগাযোগ করবেন। আর কোনো কিছু যদি জানতে চান, সার্ভিস না করালেও আপনি বিভিন্ন বিষয়ে জানতে চাইলে অবশ্যই হেল্প পাবেন। আর যেই বিষয়টা জানালাম সেখানে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, অবশ্যই আমাদের মন্তব্য করে জানাবেন। তো আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক এবং ফলো করে পাশে থাকবেন। তো থ্যাঙ্কস, টাটা, বাই বাই।